খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর গড়ে জোর ধাক্কা, পদ্মফুল ছেড়ে তৃণমূলে ৮০ আদি বিজেপি নেতৃত্ব। হিন্দুদের জনসংখ্যা কমাতে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট বিলি করতে পারে, সাবধান। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় ক্যাম্পে প্যারাসিটামল ট্যাবলেট বিলি নিয়ে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরণ হুমকি, পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়ে ভারত ভাগের ছক প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তার। মগরাহাটে কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলা, ভেঙে দেওয়া হলো সি মুরগানের গাড়ির লক পর্যন্ত। ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন। দুর্গা অঙ্গন করার প্রয়োজন হলো কেন, শিলান্যাস করে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আর কোন ভাতা বাড়তে পারে? ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ, কনকন, তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রিতে। ছোট মাঠও ভরাতে ব্যর্থ বিজেপি, তেহট্টের ফাঁকা মাঠে সিনেমার ডায়লগ আওড়ালেন মিঠুন। বাংলা বলায় মহারাষ্ট্রে গ্রেপ্তার, অভিষেকের সঙ্গে দেখা করলেন 2 শ্রমিক, তাদের একজন বিজেপির নেতা। আমি খুন হলে ফিরহাদ হাকিম ও ইলতিজা মুফতি দায়ী হবে, মারাত্মক অভিযোগ তুললেন নাজিয়া ইলাহি খান। বিজেপিকে হারাতে জোট বাঁধল বাম তৃণমূল, পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে অবাক কাণ্ড। বঙ্গ সফরে আজ রাজ্যে অমিত শাহ, 3 দিনের সফরে কোথায় কোথায় যাবেন দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি। 26-এ বিজেপি জিতলে 3 লক্ষ টাকার বাড়ির প্রতিশ্রুতি শুভেন্দুর, মিথ্যে বলাই কাজ, খোঁচা তৃণমূলের। ফের ওড়িশায় আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক, প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের 4 যুবক। মমতার অপমানে গর্জে উঠলেন নওশাদ, ওপার বাংলার বক্তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদী সরকারকে বড় আর্জি। বাবার নাম নেই, মার নাম নেই, বাইরে দাঁড়িয়ে গোটা শরীর কাঁপছে পঞ্চায়েত প্রধানের। 7 ঘন্টা পর থানা থেকে হুমায়ুনের ছেলেকে ছাড়ল পুলিশ, পিতা পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। শান্তিপুরে তৈরি হতে চলেছে রাম মন্দির, 100 কোটি টাকার প্রজেক্ট। আমায় বাংলাদেশে নিয়ে যাবে, এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়েই আতঙ্কে মৃত্যু হাওড়ার বৃদ্ধের। নওশাদের পথেই হুমায়ুন, নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক। সহ্যেরও কিন্তু সীমা আছে, দুর্গা অঙ্গন শিলান্যাস করে হঠাৎ এমন মন্তব্য কেন করলেন মমতা? কুলদীপের জামিন খারিজ সুপ্রিম কোর্টে, মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত লড়ব বললেন উন্নাওয়ের নির্যাতিতা। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পরপর বাড়িতে আগুন, ইউনুসকে চরম আক্রমণ তসলিমার। মনোনয়নপত্র জমা তারেক রহমানের, ঢাকা 17 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা পুত্র। হিঙ্গলগঞ্জে বিছানায় শয্যাশায়ী বয়স্ক ভোটারদের শুনানি ক্যাম্পে কোলে করে নিয়ে গেল পরিবার। মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত 13, আহত 98। বাংলাদেশে তোলপাড়, দাউ দাউ করে জ্বলছে সাহাবাড়ি, ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্যর। 294টি বিধানসভা কেন্দ্রে 350 মোটরবাইক, বঙ্গে নির্বাচনের প্রাক্কালে বিজেপির নয়া কৌশল। বিজেপি নেতা কর্মীকে হেনস্থা, নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, কেন নিলেন মুখ্যমন্ত্রীর নাম? বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার, 7 সকালেই নন্দীগ্রামে বেরিয়ে পড়লেন শুভেন্দু। মতভেদ থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না, বাংলাদেশের বক্তার কুমন্তব্য নিয়ে নওশাদ। টাকাটা বেচে কটকটি খেয়ে আমরা মিশে যাব পশ্চিমবঙ্গের সাথে, বিএসএফ হবে ছিটমহল। পরকীয়া কাল হলো, রেশমির দেহ উদ্ধার হতেই পলাতক সাব ইন্সপেক্টর সায়ন, এসআইটি গঠন করল পুলিশ। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদে সরব বিজেপি বিধায়ক অসীম সরকার। আজই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি, তৃণমূলকে প্যাচে ফেলতে মাস্টার প্ল্যান রেডি অমিত শাহের। চলন্ত গাড়ির উপর উল্টে গেল ট্রাক, ন্যাশনাল হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা, চোখের সামনেই পিষে মৃত্যু। মালদায় কংগ্রেসে ভাঙন, মিমের পতাকা হাতে জেলা কংগ্রেস নেতা সন্তোষ কেশরী। 3 মাস পর ভোট, এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলের শওকত মোল্লা, বিধায়ক বললেন
কার্যকর হবে না গবাইয়ের দেওয়া রায়, আরাবল্লী নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 জানুয়ারি 2026 থেকে বাড়ছে বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর ও পেনশনের নিয়ম জানুন। আমাদের সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নিচ্ছেন না, সিইওর সঙ্গে বৈঠকে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ পার্থ। 109 বছরের বৃদ্ধাকে কনকনে ঠান্ডায় বিডিও অফিসে টানল প্রশাসন, অমানবিকতার চরম নজির কাটোয়ায়। সরে দাঁড়ালেন হাসিনাকে ক্ষমতাচ্যুত করা মাহফুজ, নির্বাচনের আগে ইউনূসের দেশে ফুঁসছে মেয়েরাও। ঘণ্টাখানেক হিয়ারিং বন্ধ থাকার পর কড়া নির্দেশ কমিশনের, কোনো বিএলও 2 প্রবেশ করতে পারবেন না। শুনানির সময় হঠাৎ ঢুকে পড়েছিলেন টিএমসির বিএলও 2, প্রশ্ন করতেই বললেন আমি তো হেল্প করছিলাম। তামান্নার হত্যার জবাব, কালীগঞ্জ সমবায় নির্বাচনে শূন্য তৃণমূল কংগ্রেস। কেন বারবার হেরে যাই জানতে চেয়েছিলেন রাহুল, উত্তরে অমিত শাহ বললেন ওকে বোঝানোর ক্ষমতা নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনেই বিধানসভা নির্বাচন, প্রতি নির্বাচনের আগেই চলে ঘর ভাঙ্গা গড়ার খেলা। আসন্ন বিধানসভার আগেও তার অন্যথা নেই। শুভেন্দুর গড়েই ধাক্কা খেল বিজেপি। বাংলা দখল করার কথা শোনা যায় শুভেন্দু সহ বঙ্গ বিজেপির মুখে, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে ঘর ভাঙল বিজেপির। জানা গিয়েছে নন্দীগ্রামের 2টি ব্লক থেকে মোট 80 জন আদি বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের ঘাঁটি শক্ত হচ্ছে সেখানে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে ক্রমাগত ঘর বাড়াচ্ছে তৃণমূল। নন্দীগ্রাম 2 ব্লকের খোদামবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী সভাতে খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের আমরাতলা, খোদামবাড়ি ও অন্যান্য গ্রাম থেকে প্রায় 40 জন আদি বিজেপির সক্রিয় কর্মীরা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। যোগদানকারীরা জানান 2021 সালে শুভেন্দু অধিকারীকে বুক চিতিয়ে লড়াই করে জিতিয়েছেন, কিন্তু তারা তাদের প্রাপ্য সম্মান পাননি, তাই এবার দল ছাড়তে বাধ্য হচ্ছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে যোগদানের পরিমাণও বাড়ছে। নন্দীগ্রাম 1 ব্লকের নন্দীগ্রামের 4 গলিয়া 85 নম্বর বুথের 10টি পরিবারের প্রায় 30 জন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছেন। গত 7 নভেম্বর নিজের জন্মদিনে সেবাশ্রয় 2 এর 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে ঘোষণা করা পর্যন্ত এই শিবির চলার কথা। এই ক্যাম্পের উদ্দেশ্য হলো চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যান্সার প্রভৃতি বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া। সেই সাথে প্যারাসিটামল, ট্যাবলেট বিলি ও রক্ত পরীক্ষাও করা হবে বলে জানা গেছে। আগামী 15 জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রামে এই সেবাশ্রয় 2 ক্যাম্পের উদ্বোধন চলেছেন অভিষেক। তার আগে নিজের নির্বাচনী এলাকার মানুষদের সাবধান করে দিয়ে শুভেন্দু বলেছেন যে হিন্দুদের জনসংখ্যা কমাতে প্যারাসিটামলের নামে জন্ম নিরোধক ট্যাবলেট বিলি করতে পারে তৃণমূল। এমনকি তৃণমূলের ক্যাম্পে গিয়ে শরীরে সূচ ফোটানোর অনুমতি দিতে নিষেধ করেন। সম্প্রতি অভিষেক ব্যানার্জি বলেছিলেন নন্দীগ্রাম থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল এমন ক্যাম্প করার জন্য, আমরা ওখানে 2টো মডেল ক্যাম্প করব। নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের জন্য 2টি ক্যাম্প করা হবে। যেহেতু 15 তারিখে যতই করো হামলা আবার জিতবে বাংলা কর্মসূচিতে আমি পূর্ব মেদিনীপুরে থাকবো, তাই ক্যাম্প উদ্বোধনে আমিই থাকবো। বাংলাদেশের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ফের উস্কানিমূলক মন্তব্য করে ভারত ভাগের হুমকি দিয়েছেন। ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি দাবি করেন সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যকার কাঁটাতার উপড়ে ফেলে তারা পশ্চিমবঙ্গের সাথে মিশে যাবেন। হাসিনুর স্পষ্ট হুঁশিয়ারি দেন যে ভবিষ্যতে বাংলাদেশের পণ্য বর্জন করা হবে। প্রাক্তন এই সেনা কর্মকর্তা আরও দাবি করেন যে বিএসএফ এর অস্তিত্ব বিপন্ন হবে এবং ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোকেও বিচ্ছিন্ন করার উস্কানি দেন তিনি। শেখ হাসিনাকে ফেরত আনা এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই বিতর্কিত সেনাকর্তা। তার এই উগ্র জাতীয়তাবাদী মন্তব্য 2 দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মগরাহাটে কমিশনের পর্যবেক্ষক সি মুরগানের গাড়িতে হামলা, কমিশনের রোল অবজারভারের গাড়ি ধরে চড়থাপ্পড়। প্রথমেই দফায় দফায় বিক্ষোভ, পরে এবার মগরাহাটে সি মুরগানের গাড়িতে হামলা, ভাঙল লক। যদিও এই ঘটনার পরেও পর্যবেক্ষক জানিয়েছেন আমি IAS কাজ করেই ছাড়ব। এদিন সকাল 11:30 নাগাদ কমিশনের রোল অবজারভার সি মুরগান মগরা 1 ব্লকে একটি হাই স্কুলে, মূলত ওই স্কুলে চলছিল শুনানি। তখন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের যিনি অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা এবং কিছু মানুষজন তাকে ঘিরে ধরে বলে অভিযোগ এবং তার কাছে দাবি রাখতে থাকেন
যে আপনারা যে বয়স্ক মানুষ যারা বৃদ্ধা এবং পাশাপাশি যারা অসুস্থ তাদেরকে কেন শুনানিতে ডাকছেন, তাদের বাড়িতে কেন যাচ্ছেন না। এর পাশাপাশি আরও একটি দাবি রাখা হয় যে দলের যারা এজেন্ট বিএলএ তাদেরকে ওই হিয়ারিংয়ের সময় থাকতে দিতে হবে। সেই দাবিতে তাকে ঘিরে ধরে বেশ কিছুক্ষণ ধরে ক্ষোভ বিক্ষোভ চলে। রিটেক জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে সোহেলকে রবিবার আটক করে পুলিশ। অভিযোগ, নিজের বাড়িতে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তিনি। মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খা কয়েকদিনের ছুটির আবেদন জানাতে রবিবার সকালে হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যান। সেই সময় গোলাম নবী আজাদ তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। 1971 সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন। বাংলাদেশে হিংসাকাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে বোমা ফাটালেন শুভেন্দু কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতেই আজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনা তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এদিকে এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিধায়কের ছেলে একজন কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন, যা একটি গুরুতর অপরাধ। ইউনেস্কো 2021 সালে বাংলার দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপরই রাজ্যে একটি দুর্গা অঙ্গন করার ভাবনা নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তারই শিলান্যাস হয়ে গেল নিউটাউন বাসস্ট্যান্ডের ঠিক বিপরীতে অ্যাকশন এরিয়া 1-এ প্রায় 17 একরেরও বেশি জমিতে এই প্রকল্পের সূচনা হলো। দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিটকোই দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্ব পেয়েছে। প্রশাসনিক কর্তাদের মতে ভবিষ্যতে এই প্রকল্প রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে পারে। এদিন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেই ইউনেস্কোর কথা তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর থেকে যে সম্মান পেয়েছি সেটা সংরক্ষিত রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে লক্ষ বর্গফুট এলাকায় তৈরি হবে এটি। মন্দিরে উঠোনেই 1000 লোক বসে থাকতে পারবেন। পয়লা জানুয়ারি 2026 থেকে বাংলা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধির সম্ভাবনা, এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। এই খবরের সত্যতা কি, এই প্রতিবেদনে আলোচনা করা হলো। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের 25 বছর হলে প্রতি মাস 1000 থেকে 1200 টাকা দেওয়া হয়। এছাড়া 60 বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয়। তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন। রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন, কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না। এই নিয়ে 2016 সাল থেকে মামলা হয়েছে, যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টের রায়দানের অপেক্ষায়। আর এরই মধ্যে কি আদৌ ডিএ দেবে রাজ্য সরকার, এই প্রশ্নও রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে। ভারত বাংলাদেশ সীমান্তে মতুয়া গড়ে খেলতে এসে ফাঁকা মাঠ দেখে হতাশ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার বিকেল 4টে নাগাদ তেহটের বেতাই বিপ্লবী যুব সংঘের মাঠে ছিল বিজেপির জনসভা। এই জনসভায় মূল বক্তা ছিলেন মিঠুন। দুপুর 2টোয় আসার কথা থাকলেও বিকেল 4টের সময় সভাস্থলে এসে পৌঁছন তিনি। মঞ্চে উপস্থিত ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়, নদিয়া উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস সহ জেলার অন্যান্য নেতৃত্ব। যদিও কয়েকদিন ধরে টানা প্রচার করেও তুলনায় অনেক ছোট মাঠও ভরাতে পারল না বিজেপি। এদিনের সভা উপলক্ষে মহিলা এবং পুরুষদের ব্যারিকেড দিয়ে আলাদা বসার জায়গা করা হয়। মাঠের একদিক দিয়ে অনেকটা জায়গা ছেড়ে রাখা হয় বক্তা এবং অতিথিদের গাড়ি যাওয়ার জন্য। মঞ্চের ঠিক অন্য পাশে পাতা হয় বেশ কিছু চেয়ারের আসন ভরে যায়। মঞ্চের সামনে ব্যারিকেডের বাইরে কর্মী সমর্থকরা বসে থাকলেও কিছুটা দূরে থেকেই শুরু হয়ে যায় ফাঁকা মাঠ। সেই ফাঁকা মাঠ দেখা গেছে চা বিক্রেতা সহ অনেককেই গল্প করতে ব্যস্ত। বাংলা ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গে 2 পরিযায়ী শ্রমিক গ্রেপ্তার হয়েছিলেন মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। রাজ্যে ফিরলে অসিত সরকার ও গৌতম বর্মনের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়। জানানো হয়েছে, দুজনেরই বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকায়।